করব আগের থেকেই, তাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এসো হোলি খেলতে। প্রিয়ল, তা আমি চলে এসেছি আজ বৌদির সাথে হোলি মাখতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমি ভিডিওটা রাত্রে দিচ্ছি, তো ঘুম থেকে উঠে যখন ভিডিওটা অন করলাম তার জন্য গুড মর্নিং গাইস। আজকে আমি আমার কোনো নিয়ে কথা বলবো না, আজ আমি কিছু আমার স্বার্থপর বান্ধবীগুলো নিয়ে কথা বলবো, যেগুলো যখন তখন কোন দিক থেকে যে ফুস করে কেটে দেয়। তো যাই হোক, তুই আজ আমার সাথে খারাপ করলিস, আমি ভাবতেও পারিনি কি তুই আমার সাথে এতটা খারাপ করবি। আর ঠিক করলিস, হোলির আগে তুই তোর রংটা দেখাই দিলিস, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যাই হোক গাইজ, আজ আমাদের ঘরে ছিল চিকেন রান্না। তো এই দেখো আমার মা চিকেন রান্না করছে। আমাকে মা রান্না করতে দেয়নি, বলে তুই এতগুলা চিকেন খারাপ করে দিবি, রাঁধতে পারবি না। যাই হোক, ওই মুরগিটা থেকে ডিম বার হলো, সেগুলো মা আমাকে খেতে দিল। তারপর আর কি, চলে গেলাম আমি ভিডিও শ্যুট করতে আশাচারের কাজ। আসলে তোমরা আগের ভিডিওটা দেখেছো কি আমি আশা বৌদির কাছে গেছিলাম রং খেলতে, এমনকি ভিডিও শ্যুট করতে, ভিডিও ফটো তুলতে। আরেকটা কথা বলতে চাই তোমাদেরকে, কি মেয়ে ফ্রেন্ডে কোনোদিনও কেউ কারো আপন হয় না, বেস্ট ফ্রেন্ড বলতে এগুলা কিছুই হয় না। অন্তত মেয়েদের বান্ধবীগুলা এক নম্বরের নাগিন থাকে, সাপ ঢেমনি সাপগুলা কোন দিক থেকে এসে ঠস করে তোমাকে দিয়ে দেবে, তুমি বুঝতেও পারবে না। তো তোমরা একটু সাবধানে থাকো, ঠিক আছে। তারপর আমি ভিডিও শ্যুট করে এসে পর বিকাল হয়ে গেছিলো, এসে পর সন্ধ্যা দিয়ে পর দেখছি বাইরে আমাদের একটা বড় সেট আপ ডিজে, সার্জেনগুলো দাঁড়িয়ে আছে। আমি বললাম কার কি হলো ভাই? ও বাবা, তারপর দেখছি ওইখানে ট্র্যাক্টর আছে।